বলে আল্লাহ তাআলার দরবারে সব আমলগুলো গ্রহণযোগ্যতা তখনই হবে যখন আমলের মধ্যে দুইটা কাজ থাকবে। কয়টা কাজ? দুইটার শর্ত থাকবে। আমি 60 বছর জীবনে 70 বছর জীবনে যত আমল করি না কেন সব আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা তখনই হবে যখন আমার আমলের মধ্যে দুইটা শর্ত থাকবে। এক নম্বর শর্ত হইল ইখলাসের সহিত আমল করতে হবে। ইখলাসের সহিত আমল করতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমার আমলটা পৌঁছানোর জন্য প্রথম যে শর্ত সেটা হলো ইখলাস। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। কোনো রিয়া লৌকিকতা কিছুই থাকবে না। কিছুই কি থাকবে না। মানুষকে দেখানোর জন্য যদি একটু হয় তাহলে এটা আর কি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। তাহলে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছার জন্য এক নম্বর যে মাধ্যম আমার আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। দুই নম্বর যে শর্ত হইল সেটা হলো আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে। মাগরিবের নামাজ পড়তে আসছি, তো নামাজ অনেক ফজিলতের বিষয়। নামাজ পড়লে সওয়াব হয় না? অনেক সওয়াব। তো মাগরিবের নামাজ ফরজ নামাজ হলো 3 রাকাত। যদি আমি এই নিয়ত করি যে নামাজ পড়লে অনেক সওয়াব হবে, আজকে নামাজ পড়ব 6 রাকাত, মাগরিবের নামাজ পড়ব 8 রাকাত, বলেন তো এই নামাজটা কি কবুল হবে কি না? কেন? ওই ইখলাস ছিল, একটা শর্ত ছিল, দ্বিতীয় শর্তটা নাই। এই আমলটার মধ্যে ইখলাস থাকা শর্ত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেন? ওই আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। মাগরিবে নামাজ আল্লাহর হাবিব 3 রাকাত নির্ধারণ করে দিয়েছেন। অতএব ফরজ 3 রাকাত যখন পড়া হবে সাথে ইখলাস থাকবে, তখনই এই আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে। জাকাতের টাকা দিয়ে মসজিদ বানাই, জাকাতের টাকা দিয়ে মসজিদ বানাই, বলেন তো জাকাত আদায় হবে কি না? জাকাত আদায় হবে না। কেন? এই সদকাটা আমলটা এই দানের মধ্যে ইখলাস ছিল, কিন্তু শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। সেটা হলো জাকাত দিতে হবে, কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে মালিক বানিয়ে দিতে হবে। কী করতে হবে? মসজিদে জাকাতের টাকা দিলে নির্দিষ্টভাবে কাউকে মালিক বানানো হয়? হয় না। অতএব জাকাত আদায় হবে না। কেউ জাকাতের টাকা দিয়ে পুল, সেতু, রাস্তা করে দিল, বলেন তো জাকাত আদায় হবে কি না? যত ইখলাস থাকুক তার জাকাত আদায় হবে না। কেন না? কেন জাকাত আদায় হবে না? কয় এই আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। জাকাতের টাকা দিতে হবে, জাকাত দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মালিক বানাইয়া দিতে হবে। রাস্তাঘাট করলে, পুল সেতু করলে জাকাতের টাকা দিয়ে জাকাত আদায় হবে না। কেন? কয় এটা নির্দিষ্টভাবে কাউকে মালিক বানানো হচ্ছে না। শরীয়তের নীতিমালার আলোকে না হওয়ার কারণে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আরও বোঝেন, প্রতি মাসে মা বোনদের মিন্স হয়। কি হয়? প্রতি মাসে মা বোনদের মিন্স হয়। যদি তারা ভাবে নামাজ রোজা করা তো অনেক সওয়াবের কাজ, মিন্স হয়েছে, তাতে কি হয়েছে? আমরা নামাজও পড়ব, রোজাও রাখবো, বলেন তো কবুল হবে কি না? কবুল হবে না, হারাম। যেই কয়দিন অসুস্থ থাকবে ওই কয়দিন নামাজ রোজা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ওই কয়দিন নামাজ রোজা করা যাবে না। যতই ইখলাস থাকুক না কেন, তখন নামাজ রোজা করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কেন না? কেন কবুল হবে না? শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়ত বলছে যখন অসুস্থ থাকবে তখন নামাজ রোজা করবে না, যখন সুস্থ হবে তখন নামাজের আর কাজা করতে হবে না, রোজাগুলোর কাজা করতে হবে। রোজাগুলোর কত সহজ করে দিয়েছে শরীয়ত। যদি মা বোনদের নামাজগুলো কাজা করতে হইতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত, ঠিক না? ধরেন কেউ যদি 10 দিন অসুস্থ থাকে, 10 দিন পর সুস্থ হয়, এরপর যদি ওই নামাজগুলো আবার কাজা করতে হয়, কত নামাজ, আবার উক্তিয়াও নামাজ, সাথে অনেক নামাজ হয়ে যায়।
আল্লাহ তাআলা সহজ করে দিছে যে এই অসুস্থ অবস্থায় নামাজগুলোর কাজা করতে হবে না, রোজার কাজা করতে হবে। কেন? রোজা তো প্রতিদিন আসে না, প্রতি মাসে আসে না, রোজা প্রতি মাসে আসে না। এই জন্য রোজার কাজা করতে হবে, নামাজের কাজা করতে হবে না। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমলটা গ্রহণযোগ্যতা লাভ তখনই করবে যখন আমার আমলের মধ্যে দুইটা শর্ত থাকবে। এক নম্বর শর্ত হইল আমলটা করতে হবে ইখলাসের নিয়তে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। দুই নম্বর শর্ত হইল আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে। এই দুইটা শর্ত যখন পাওয়া যাবে তখনই আমলটা কি হবে? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, পুরস্কারও পাওয়া যাবে।